আজ জানুয়ারি মাসের ৩ তারিখ, বাংলার ১৬ই পৌষ ১৪৩০ বুধবার। শ্রী সারদা মায়ের জন্মতিথির অনুষ্ঠান পালিত হচ্ছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন ও মঠে। আজ ভোর ৪:৪৫ শ্রী মায়ের মন্দিরে মঙ্গল আরতির মাধ্যমে জন্মতিথি পালনের অনুষ্ঠান আরম্ভ হয়েছে। তাই বন্ধুরা, আজকের এই শুভ দিনে শ্রী সারদা মায়ের সংক্ষিপ্ত জীবনী কথা ব্যক্ত করব আজকের ভিডিওতে। তাই আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। আমাকে তোমার কি মনে হয় যে কালীমাতা মন্দিরে বিরাজিতা, তিনি আমার পাশে উপবিষ্টা? তোমার মধ্যে আমি সাক্ষাৎ জগদম্বাকে দেখতে পাই। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী শ্রীমার উপরোক্ত কথোপকথনে শ্রীমার প্রকৃত স্বরূপই প্রকাশ পেয়েছে। ঠাকুর বলতেন, ওরে, তোমার এত ছেলে হবে যে সকলে মা মা বলে অস্থির করে তুলবে। বর্তমানে শ্রী শ্রীমার জয়গানে বিশ্ব আজ মুখরিত। সারা বিশ্বজুড়ে আজ তার স্বর্ণ উৎসব চলছে। হিন্দু নারী এবং হিন্দু সহধর্মিনীর প্রকৃত প্রকাশ শ্রী শ্রীমার মধ্যে মূর্ত হয়ে উঠেছিল। বিবাহিত হয়েও তিনি ছিলেন আজীবন ব্রহ্মচারিণী, আবার ব্রহ্মচারিণী হয়েও গৃহিণী। তার জীবন ছিল সরল, শুদ্ধ এবং প্রার্থনার নিবিড় নীরবতার মতো শান্তিময় ও সাধনাময়। সারদা দেবী ছিলেন ১৯ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনার সঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী। ভক্তগণ সারদা দেবীকে শ্রী শ্রীমা নামে অভিহিত করে থাকেন। রামকৃষ্ণ আন্দোলনের বিকাশ ও প্রসারে তার ভূমিকা অনস্বীকার্য। সারদা দেবী ৯ পৌষ ১২৬০ বঙ্গাব্দে বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটি গ্রামে শ্রীমার জন্ম হয়। শ্রীমার রাশাশ্রিত নাম শ্রীমতী ঠাকুরমণি দেবী এবং প্রচলিত নাম শ্রীমতী সারদা মণি। শ্রীমার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মা শ্যামাসুন্দরী দেবী। মা শ্যামাসুন্দরী দেবী অত্যন্ত স্নেহময়ী জননী ছিলেন। বাবা ছিলেন গ্রাম্য, সরল, ভক্তিমান পুরুষ। শ্রীমার সারা জীবনই অপার্থিব ঘটনায় পূর্ণ। বিশেষ করে তার অলৌকিক জন্মকাহিনী অপরের মনকে প্রভাবিত না করলেও তার বাবা মার মনে প্রভাব বিস্তার করেছিল। শোনা যায়, বাবা মা আজীবন কন্যাকে শ্রদ্ধাপূর্ণ স্নেহ দ্বারা লালন পালন করেছেন। স্বয়ং জগজ্জননী মহামায়া তাদের কন্যারূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। মা শ্যামাসুন্দরী তাই প্রায় বলতেন, মা গো, তুই আমার কে মা? আমি কি তোকে চিনতে পারছি মা? উত্তরে কন্যা অন্যমনস্ক হয়ে বলতেন, কে আবার? আমার কি 4টি হাত হয়েছে নাকি? তাহলে তোমার কাছে আসবো কেন? এই বিশ্বাসের মূলে ছিল একটি সত্য অপূর্ব কাহিনী। একবার শ্যামাসুন্দরী বাড়ির পাশে একটি বেলতলায় শৌচে যান। এই সময় তিনি দেখেন একটি অপূর্ব সুন্দরী কন্যা বেলগাছ থেকে 10 দিক আলো করে নিচে নেমে এলো এবং তার গলা জড়িয়ে ধরল। সঙ্গে সঙ্গে তিনি অচৈতন্য হয়ে যান এবং জ্ঞানলাভ করার পর তিনি অনুভব করেন যেন কন্যাটি তার উদরে প্রবেশ করে। এ ঘটনার কিছুকাল পরে বাবা রামচন্দ্র এইরকমই একটি অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেন। ঠিক এর 10 মাস পরে গর্ভাশ্রিতা দেবী ধরাতলে অবতীর্ণ হন, আর তিনি হলেন শ্রীমা সারদা মণি। প্রচণ্ড দারিদ্র্যের কারণে তাদের সংসার সচ্ছল ছিল না। বাবা রামচন্দ্র যজন যাজন কৃষিকাজ আর বাক সূত্র রচনা করে জীবিকা অর্জন করতেন, কিন্তু এ দারিদ্র্য তাদের স্বাভাবিক চরিত্র মাধুর্যকে অবনত করতে পারেনি। বাবা মায়ের প্রথম সন্তান ছিলেন সারদা মণি, তাই বাবার প্রতিটি কাজেই তিনি ছিলেন দক্ষিণ হস্ত স্বরূপা। শৈশবে বাবার সব কাজে সাহায্য করা, চাষের ক্ষেতে মজুরদের খাবার দিয়ে আসা, বাড়িতে গরুর ঘাস কাটা, ধান কাটার সময় খেতে গিয়ে আঁটি বাঁধা পর্যন্ত সব কাজ সারদা দেবী করতেন। কৈশোরে পা দেবার সঙ্গে সঙ্গে তার স্বভাবের স্বরূপ প্রকাশ পেতে লাগলো। সাধারণত সারদা দেবী ছিলেন গম্ভীর প্রকৃতির মেয়ে। বালসুলভ চপলতা তার ছিল না। তিনি যেন সবসময় আপনাতে আপনি বিভোর হয়ে থাকতেন। দেবদেবীর মূর্তি নিয়ে খেলা করতে ভালোবাসতেন। ফুল চন্দন দিয়ে মূর্তি সাজিয়ে তিনি এক দৃষ্টিতে সেদিকে চেয়ে থাকতেন। সারদা দেবীর সেই সময়ের ধ্যানরতা মূর্তি যেন ভবিষ্যতে শ্রীমার কথায় স্মরণ করিয়ে দেয়। শ্রীমার প্রকৃত রূপ শৈশবে বিকশিত হয়েছিল। শৈশবের লেখাপড়ার সুযোগ সারদা দেবী পাননি, তবু সারদা দেবী ঠাকুরের ভাদুষপুত্রী লক্ষ্মীর কাছে কিছু কিছু পড়তে শিখেছিলেন। তা থেকেই তিনি রামায়ণ, মহাভারত পাঠ করতেন। এছাড়া যাত্রা, কথকথা প্রভৃতি শুনে তার মধ্যে স্বাভাবিক ধর্মপ্রবণতা জাগ্রত হয়েছিল। শৈশবে শ্রীমার মধুর সরল স্বভাব
তাকে সকলে স্নেহাস্পদা করে তুলেছিল। এভাবে সারদাদেবী 6 বছর বয়সে পা দেবার সময় তার বিয়ে হয়। এই সময় সমাজে বাল্যবিবাহ প্রচলিত ছিল। শ্রী শ্রী ঠাকুরের বয়স তখন 24 বছর। জগন্মাতার দর্শন লাভে আকুল এবং পাগল প্রায় শ্রীরামকৃষ্ণকে সংসারে ফিরিয়ে আনবার জন্য শ্রীরামকৃষ্ণ দেবের মা শ্রীমার সঙ্গে তার বিয়ে দেন। ঠাকুর ও শ্রীমার বিয়ে সম্বন্ধে একটি অদ্ভুত ঘটনা শোনা যায়। সাধক শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, জয়নামবাড়িতে আমার জন্য কন্যাকুটা বাঁধা হয়ে আছে। আবার বিয়ে বাড়িতে অনেক লোকের মধ্যে গদাধরকে দেখে নিতান্ত শিশু সারদামণি বলেছিলেন, আমি ওকেই বিয়ে করব। 1867 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বর থেকে শ্রীরামকৃষ্ণ কামারপুকুর এলে সারদামণির প্রথম প্রতিমিলন হয়। এই সময় তার বয়স 14 বছর। সারদামণি সেই সময় থেকে শ্রীরামকৃষ্ণের সেবায় আত্মনিয়োগ করলেন। শ্রীরামকৃষ্ণের সাহচর্যে তার মনে আধ্যাত্মিক ভাব প্রকাশ পেতে লাগল। বিবাহিত জীবনে তারা হলেন প্রকৃত সাধক ও সাধিকা। দেবতুল্য পতির কাছে তিনি নবজীবন লাভ করলেন। দীক্ষিতা হলেন স্বধর্মিনীর উৎকৃষ্ট আদর্শে। 7 মাস পরে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ফিরে এলেন। শ্রীরামকৃষ্ণের সাধন ভজনে আত্মমগ্নতা ও উন্মনতা বিকৃতভাবে শ্রীমার কানে এলে তিনিও দক্ষিণেশ্বরে যাবার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। কলকাতায় গঙ্গা স্নানের নাম করে বাবার সঙ্গে শ্রীমা অসুস্থ অবস্থায় দক্ষিণেশ্বরে পৌঁছলেন। দক্ষিণেশ্বরে আসার সময় আবার এক অপার্থিব ঘটনা ঘটে। শোনা যায় যে পথিমধ্যে স্বয়ং মা জগন্মাতা তাকে দেখা দেন। দক্ষিণেশ্বরে স্বামীর যত্নে সারদামণি সুস্থ হয়ে শাস্ত্রী মণির সঙ্গে বাস করতে লাগলেন। এই সময় স্বামীর সাহচর্যে তার পত্নীত্ব শিষ্যতে পরিণত হয়েছিল। এই সময় তার হৃদয়ে সাধিকার ভাব জাগ্রত হয়। শ্রী শ্রী ঠাকুর বলতেন, সারদার মন তুষার ধবল, পবিত্র কাম ও গন্ধহীন। না হলে আমার মন দেহভূমিতে নেমে আসত কিনা কে জানে। 1873 খ্রিস্টাব্দে ফলহারিণী কালী পূজা রাতে সারদামণিকে কালী জ্ঞানে শ্রী শ্রী ঠাকুর পুজো করেছিলেন। আর এখানেই শ্রী সারদামায়ের জীবনে চরম ও পরম সার্থকতা। এভাবেই প্রায় বহু বছর অতিবাহিত করবার পর স্বামীর কাছে থেকে 1874 খ্রিস্টাব্দে পিত্রালয়ে প্রত্যাগমন করেন এবং গৃহকর্মে মনোনিবেশ করেন। স্বামীকে সুস্থ করে শেষে নিজেও ওই রোগে আক্রান্ত হন। শীর্ণদেহে তিনি আবার জয়রামবাড়িতে ফিরে আসেন এবং সিংহ বাহিনীর মন্দিরে পুজো দিয়ে সুস্থ হয়ে ওঠেন। শোনা যায় এই সময় তার পুজোয় সিংহ বাহিনী জাগ্রত হয়েছিলেন। এভাবে সারদামণির জীবন পতিসেবা ও সাধনার মধ্য দিয়ে কেটেছিল। এই সেবা যাতে বিন্দুমাত্র ত্রুটি না ঘটে সেজন্য তিনি অধিকাংশ সময় দক্ষিণেশ্বরে নহবততলায় বাস করতেন। যদিও ঠাকুরের শিষ্যগণ তাকে আলাদা ঘর তৈরি করে দিয়েছিলেন, তাহলে তিনি ঠাকুরের সেবায় বিয়ের সম্ভাবনায় আত্মসুখ পরিহার করেছিলেন। দক্ষিণেশ্বরে অবস্থানকালে সারদামণি সকালে ও সন্ধ্যায় নিয়মিতভাবে পুজো ও ধ্যানে বসতেন। জীবনের শেষ দিন পর্যন্ত তার এই অভ্যাস অটুটই ছিল। এখানে থাকাকালে সারদামণি ঈশ্বর দর্শন লাভ করেন। ভাবসমাধি প্রভৃতির দ্বারা শ্রী শ্রী ঠাকুরের আধ্যাত্মিক ঐশ্বর্য প্রকাশ পেলেও শ্রীমা ছিলেন স্বয়ংসিদ্ধ সাধিকা। সংসারের সব মানুষই তার কৃপা ছায় স্নিগ্ধ শান্তি লাভ করত। সন্তানের দুঃখে তার অন্তঃকরণে মাতৃস্নেহধারা বিগলিত হতো। তিনি শান্তির বাড়িধারা সঙ্গে নিয়ে সন্তানের কাছে তার কল্যাণ কামনায় ছুটে যেতেন। 1885 খ্রিস্টাব্দে দুরারোগ্য কর্কট রোগে আক্রান্ত স্বামীর চিকিৎসার জন্য শ্রীমা তার সঙ্গে শ্যামপুকুরে আসেন। এখানে তিনি ঐকান্তিক সেবায় স্বামীর কষ্টের লাঘব করেছিলেন সত্য, কিন্তু স্বামীকে পার্থিব মায়ায় আর বেঁধে রাখতে পারেননি। 1886 খ্রিস্টাব্দে যুগশ্রেষ্ঠ মহাপুরুষ পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অমৃতলোকে যাত্রা করলেন। শোনা যায় দেহত্যাগের পর শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রীমাকে দেখা দিয়ে বৈধব বেশ ধারণ করতে নিষেধ করেন। সেই জন্য শ্রীমা অবশিষ্ট জীবনে সরু লালপাড় শাড়ি আর বালা পরিধান করতেন। স্বামীর মৃত্যুর পর শোকতপ্ত হৃদয় নিয়ে শ্রীমা তীর্থ ভ্রমণে বের হন। ভারতের অনেক তীর্থস্থান পরিভ্রমণ করে শান্তির প্রলেপ হৃদয় নিয়ে তিনি পিত্রালয়ে ফিরে এলেন। এই তীর্থ ভ্রমণে তার একমাত্র সাধনা ছিল যে মানুষের দোষ যেন তিনি না দেখতে পান, তার হৃদয় যেন জ্যোৎস্নার মতো শুভ্র ও সুন্দর হয়। সত্যই সেই সাধনা বলে শ্রী শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক শক্তি ধারণ করে শ্রী শ্রীমা লোককল্যাণের জীবন উৎসর্গ করেন। এ সময় তিনি অনেক সাধু সন্ন্যাসীকে মন্ত্র দীক্ষাও দান করেন। এভাবে জনকল্যাণের কাজে অবশিষ্ট জীবন ব্যয় করে
শ্রী শ্রীমা চৌঠা শ্রাবণ 1327 বঙ্গাব্দে এই ধরাধাম ত্যাগ করে চিরশান্তি লোকে প্রস্থান করেন। শ্রী শ্রীমা ছিলেন ভারতীয় নারীর আদর্শের প্রতীক। তিনি প্রাচীনা হয়েও নবীনা ছিলেন। ভারতীয় প্রাচীন আদর্শে মণ্ডিত হয়েও তিনি আধুনিক হিন্দু নারীর সমুজ্জ্বল প্রতীক ছিলেন। ধর্ম বিজয়ের জন্য যাত্রা আগে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য দেশে শ্রীমায়ের আশীর্বাদের ভিখারি হয়েছিলেন। তার আশীর্বাদপুত অধুনা বিস্তৃত রামকৃষ্ণ মিশন আজ বিশ্ববিখ্যাত। শ্রীমা বলতেন, শ্রী রামকৃষ্ণ ও আমি অভেদ, আমার আশিস তার আশিস তুল্য বলে মনে করবে। জাতি ধর্ম নির্বিশেষে তার করুণা সবাইকে শান্তি ও আধ্যাত্মিক পথের সন্ধান দিয়েছে। সীতা, সাবিত্রী, শ্রীরাধা, মীরাবাই প্রভৃতির মতো শ্রী শ্রীমাও ভারতীয় নারী জাতির আদর্শে পূর্ণ প্রকাশিত হয়েছিলেন। এই ছিল মা সারদা দেবীর সংক্ষিপ্ত জীবনী কথা। ভিডিওটি যদি ভালো লাগে তার লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।